এখন আমরা দেখবো আরেকটা ইন্টারেস্টিং টিপস নিয়ে, আর তা হলো দুটি ভেক্টর রাশির পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি। দুটি ভেক্টর রাশির পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান 0 হয়ে যাওয়া, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান 0 হয়ে যাওয়া অর্থাৎ 0 ডিগ্রি হয়ে যাওয়া, এবং ভেক্টর দ্বয়ের একক ভেক্টর সমূহের সহগগুলোর অনুপাত সমান হয়ে যাওয়া। মূলত 3 নাম্বার যে ট্রিক্সটা আছে এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। এই ট্রিক্সে কাজে লাগে খুবই সহজে সংক্ষিপ্ত সময়ে শর্টকাট টাইমে আমরা অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারি। এরকম একটা সমস্যা উদাহরণের মাধ্যমে দেখা যায়। ওকে, তো ধরে নেওয়া যাক একটা ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i প্লাস 3j মাইনাস 4k। ওকে, এটা একটা ভেক্টর এবং বি হচ্ছে অ্যানাদার ভেক্টর, এটাকে আমি দিলাম mi প্লাস 6j মাইনাস 8k। ওকে, এখন আমাকে বলছে m এর মান কত হলে ভেক্টর দুই পরস্পর সমান হবে, অর্থাৎ m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান হবে, পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে। m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ওকে, এটা আমরা সলভ করব এই টেকনিক্স এর মাধ্যমে। ওকে, তাহলে ax বাই bx, তার মানে প্রথম ভেক্টর i এবং j এই দুটার সহগের অনুপাতকে আমরা নিয়ে নিচ্ছি। তার মানে 2 ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু এই ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা সহগের অনুপাতকে আমরা হিসাবের মধ্যে নিলেই হবে। আমরা যদি 3/6 অর্থাৎ j এর সহগগুলোকে নিই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 3/6। এখন যদি আড়াআড়ি ক্রস গুণ করে দেই এটাকে, তাহলে আমাদের आंसरটা হবে এই ধরনের 5m ইজ ইকুয়ালস টু 12। এবং সেই ক্ষেত্রে m এর মান যদি বের করি 12 ডিভাইডেড বাই 3 মানে 4। আবার একই রকম ভাবে যদি আমরা শেষ অংশের হিসাবটা করি তাও কিন্তু সেম आंसरটা আসবে। অর্থাৎ শেষ অংশ যদি হিসাব করি এখানে k এর সহগ হচ্ছে -4 এবং এখানে bz যেটা সেটা হচ্ছে k এর সহগ হচ্ছে -8। আর আমাদের ফার্স্ট অংশ যেহেতু m এর মান বের করতে হবে আমাকে এটা নিতেই হবে। অর্থাৎ এখানে i এর সহগ যদি আমি বিবেচনা করি 2, তার মানে ax এর মান, এবং এখানে যদি i এর সহগ হিসাব করি তাহলে m সেটা হচ্ছে কিসের মান, bx এর মান। ওকে, তাহলে এখন যদি আমরা হিসাবটা করি তাহলে কি লেখা যায়, এখানে লেখা যায় 2 ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু -4 -8। আবার যদি ক্রস গুণ করে দেওয়া হয় আর এইভাবে এখানে আসবে -4m আর এই পাশে আসবে -16। এখন যদি আমি ভাগ করে দেই বোথ সাইডস কে 1 দ্বারা গুণ করে দেওয়ার পরে তাহলে 16 ডিভাইডেড বাই 4 তার মানে 4। অর্থাৎ উভয় ক্ষেত্রে আমাদের आंसरটা আসছে সেম, অর্থাৎ m এর মান হবে সেই ক্ষেত্রে 4। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।